আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতেও পারি। যদি দুঃখ পেলে, যদি দুঃখ পাইলে তোমারে মিলে তো দুঃখ সাগরেই পাইব তোরে তরি। তারক ব্রহ্মচারী উনি হইল বিজয় বাবুর গুরু। তারক ব্রহ্মচারী ডেকে ডেকে বলেছিল এই ধামে আসাটা অনেকদিন হয়ে গেছে, চলে যেতে হবে। তো যারা অনুগত্য করলা, দাসত্ব করলা, কারো কিছু চাওয়ার থাকলে চেয়ে নিও। যে যার মতো চাইতেছে। বিজয়বাবু কিছুই চাইলেন না। তারক ব্রহ্মচারী ডেকে ডেকে বলেছিল বিজয়, সবাই সবকিছু চায়, তুই কিছু চাবি নে। বিজয়বাবু বলেছিল আমার তো একটা চাওয়া আছে। বলে কি চাবে? ডেকে ডেকে বলে কেউ ধন চাইল, কেউ মুক্তি চাইল, কেউ জান্নাত চাইল, কেউ স্বর্গ চাইল। ও তারক ব্রহ্মচারী, তোমাকে তো কেউ চায়নি, কেউ তো বলেনি তারক ব্রহ্মচারী তোমাকে চাই। তো তুমি যদি দয়া করে বলে যেতে তোমাকে পাওয়া যাবে, কি করলে? আমি যেন সবসময় তোমাকে পাই। কি করলে পাবো বলো না? সেদিন তারক ব্রহ্মচারী বলেছিল বিজয় রে, ভক্ত তখন তার মুর্শিদকে পায় যখন সে তার সবকিছু হারিয়ে মুর্শিদকে ডাকে। সবকিছু হারিয়ে যখন মুর্শিদকে ডাকে, যখন ভক্তের মুর্শিদ ব্যতীত কেউ থাকে না, তখন মুর্শিদেরও ভক্ত ব্যতীত কেউ থাকে না। তো যদি পারিস সবকিছু হারিয়ে মুর্শিদকে খুঁজিস, হয়তো পেতে পারিস। তাই সেদিন বিজয়বাবু লিখেছিল আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতেও পারি। যদি দুঃখ পাইলে তোমারে মিলে দুঃখ সাগরেই পাইব তরি। বাবাজি, এমন কোন সুখ নাই যেটা পৃথিবীতে সে পাইনি, কিন্তু কোন সুখই আমার জন্য চিরন্তন হইল না। যেমনি সুখ এসেছিল তেমনি চলেও গেল। পৃথিবীতে সে বাবাকে পেয়েছিলাম, মাকে পেয়েছিলাম, ভেবেছিলাম তারাই সব। সময় হইল, চলে গেল। পেয়ে যতটা আনন্দ পেয়েছিলাম, হারিয়ে তার চাইতে অনেকটা বেশি কষ্ট পেয়েছি। যৌবনে বিয়ে করে একজন স্ত্রী পেয়েছিলাম, এক বালিশে মাথা রেখে ঘুমাইতাম, ভাবতাম ওর চাইতে আমার ভালোবাসার মানুষ আর কেউ না। মাঝখানে ছেলে মেয়ে, আস্তে আস্তে ভালোবাসাটা কমতেই শুরু হয়ে গেল। জীবনের শেষ অবস্থায় এসে যাদেরকে ভবিষ্যৎ চিন্তা করলাম, ছেলে মেয়ে, যে যার মতো সঙ্গী পেয়ে আমাকে ভুলে গেল, ওরা কেউ আর আমার কাছে রইল না। ঘর স্ত্রীটা শেষ বয়স, ডেকে ডেকে অভিশাপ করে করে বলে সারাটা জীবন এত কষ্টের বিনিময়ে কি পাইলাম? কিছুই পাইনি। জীবনের সুখ যেটাই পেয়েছি সেটাই হারিয়েছি। এই জন্য বলছে আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমারে ভুলতেই পারি। যদি দুঃখ পাইলে তোমারে মিলে দুঃখ সাগরেই বাইব তোরে। কিচ্ছু দরকার নাই, শুধু তোমারে পাইলেই হয়। এরূপ যদি কোনো ভক্ত হতে পারে, তার যদি মুর্শিদ ব্যতীত তার কোনো বান্ধব না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই মুর্শিদ তার বান্ধব। আর যার কিছু আছে সে কখনো মুর্শিদ পায় না বাবা। এই জন্য খাজা বাবা বলেছেন যদি দুনিয়া চাও তো খোদাকে ছেড়ে দাও, আর যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাক দিয়ে দাও। যদি দুনিয়া চাও তো খোদা পাবে না, যদি খোদা চাও তো দুনিয়াকে ভুলে যেতে হবে। এই গানটার মধ্যে অনেক রহস্য লুকায়িত, আর এটাই বাস্তব। পৃথিবীতে এত কিছু করার জন্য আসছিলাম না বাবা, এই দুনিয়ায় এত কিছু করার জন্য আসছিলাম না। মালিক পাঠিয়েছিল
মুমিনদের জন্য সওদার বাজার, সওদা করে এসে চালান জানিয়ে এসেছিলাম, তা হারিয়েই গেলাম। যাওয়ার সময় শূন্য হাত গুছাইয়ে যেতে পারলাম না। জানি না মালিকের কাছে কি জবাব আমাকে দিতে হবে। ভক্ত কেমন হইলে মুর্শিদ তাকে ভাবে, একটা নিদর্শন আছে রূপ। একটা মুর্শিদের তো অনেক ভক্ত থাকে, তাই থাকে না গো? এর মধ্যে দুই একটা পাগলও থাকে, থাকে না? যেই দরবারে পাগল নেই ওই দরবার চলে না। পাগল না থাকলে দুনিয়া চলে না, পাগল না থাকলে দরবারও চলে না। হাজারো ভক্তের মধ্যে একজন পাগল, টাকা নাই পয়সা নাই, দরবারে আসে, রোজটা ভাল লাগে করে। ভক্তেরা অনেক টাকা পয়সা গরু গাভী দরবারে দেয়, দয়াল তাদের কথা একবারও কয় না। এই যে পাগলটা খালি বারবার ওরে খোঁজে, এই পাগলটা গেল কই, পাগলটা গেল কই। যারা প্রতাপশালী ভক্ত তারা রাগারাগি করে, বাবা খালি ওরই চোখে দেখে, আমরা এত কিছু দেই তারপরে কি আমরা বাবার মনোনীত না? দয়াল তো বুঝতে পারে। পরদিন এসে দরবারের অনুষ্ঠান শেষ, প্রত্যেকটা ভক্তের জন্য একটা করে মোরগ, একটা করে ছুরি দিয়ে বলল, বাবা এই মোরগটা তোমরা এমন জায়গা থেকে জব করে নিয়ে আসবা যেখানে কেউ থাকবে না, কেউ জঙ্গলে, কেউ ঘরের ভিতরে, কেউ পাহাড়ে, কেউ পানির নিচে, যে যার মতো করে জবাই করে নিয়ে পরের দিন দরবারে আসছে। সবাই আসে, পাগল আসে না। ভক্তরা ডেকে ডেকে কয়, বাবা দরবারে জীবনে কোনো কিছু দেয় না, আর আজকে হাতে একটা মোরগ পাইছো আর দরবারে আসে। বেলা গড়িয়ে যায়, দেখে পাগলটা আসতেছে, এক হাতে মোরগ আর এক হাতে ছুরি, মোরগটা জবাই করে নেন। ভক্তরা ডেকে ডেকে বলে, বাবা তুমি পাগল রে এত ভালোবাসো, দেখো পাগল তোমার কথাই মানে নাই। দেখছো, তুমি বলছো মোরগ জবাই করতে, পাগল মোরগ জবাইটাও করে নাই, তুমি তার কথা তো বেশি বেশি কও। ডেকে ডেকে বলে, বাবা ও মোরগটা জবাই করে নাই কেন, এটা ওর কাছ থেকেই জানি না। ডাক দিয়ে কাছে আনবাই, পাগল মোরগটা তো জবাই করে আনতে বলছি, সবাই জবাই করলো, তুই করলি না কেন? পাগল দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলল, বাবা আমি চেষ্টা কম করি নাই, আমি এমন কোন জায়গা নাই এই মোরগ আর ছুরি নিয়ে যাই নাই, যেখানেই গেছি আমি এমন কোন জায়গা পাই নাই যেই জায়গায় তুমি নাই। তুমি না বলছিলা যেখানে জবাই করবো সেখানে যেন কেউ না থাকে? আমি এমন কোন জায়গা নাই, যাই নাই, কিন্তু যেখানে যাই সেখানে গিয়েই দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। তাহলে আমি কি করে জবাই করব? আমি তো তুমি ছাড়া পৃথিবীতে কোনো জায়গা পাইনি। মুর্শিদ টান দিয়ে ভক্তের বুকে নিয়ে সকল ভক্তের ডেকে ডেকে বলে, বাবা এই পৃথিবীতে যে আমারে ছাড়া কোনো জায়গা পায় না, যে আমারে সব জায়গায় পায়, আমি তো সব সময় তার সামনেই থাকি, সে যদি দূরে থাকে আমি কেমন করে থাকি বল? এই জন্যই তো আমার পাগলটাকে বেশি বেশি ডাকি। ভক্তরা বুঝতে পারলো গুরু প্রেম অর্থ দিয়ে হয় না রে, গুরু প্রেমটা প্রেম দিয়ে অর্জন করতে হয়। আমরা গুরু ধরা মানুষ যারা, আমরা যেন ধনী হওয়ার জন্য গুরুর কাছে না যাই, আমরা যেন ধনী হওয়ার জন্য গুরুর কাছে না যাই। যদি পারি বাদশাহী ছেড়ে গোলামিতে যাই, যেন মুর্শিদের মাধ্যম দিয়ে মুক্তির ফয়সালাটা করে নেই, তাছাড়া মুক্তির কোনো ফয়সালা নাই। ইতিহাস জানেন, ব্লকের বাদশাহ ইব্রাহিম আদহাম রাত্রিবেলা তার রাজপ্রাসাদে শুয়ে আছে, হঠাৎ করে ঘরের ছাদে শব্দ শুনতে পায়, ডেকে ডেকে বলে, কে গো? কে যেন ডাক দিয়ে বলে গেল, ঘোড়া হারাইছে তো, ঘোড়া খুঁজতে আসছিলাম। আর ব্লকের বাদশাহ ইব্রাহিম আদহাম বলল, এই বোকা, ঘরের ছাদে কোনোদিন ঘোড়া থাকে?
লোকটা ডেকে ডেকে বলেছিল, ইব্রাহিম আদম, ঘরের ছাদে যদি ঘোড়া না পাওয়া যায়, রাজপ্রাসাদে বসে কখনো আল্লাহকে পাওয়া যায় না। ঘরের ছাদে যদি ঘোড়া না পাওয়া যায়, তাহলে রাজপ্রাসাদে রাজবিছানায় শুয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। পরের দিন স্ত্রীকে ডেকে ডেকে বলল, আমি সব ছেড়ে চলে যাব। বলে, কোথায় যাবে? ডেকে ডেকে বলেছিল, আল্লাহর উদ্দেশ্যে, যেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে আমি সেইখানে যাব। বলে, রাজত্ব কি করবে? বলে, তোমাকে দিয়ে গেলাম, তুমি রাজত্ব করো, আমার রাজত্ব দরকার নাই, আমি আমার খোদাকে চাই। অন্তঃসত্ত্বা স্ত্রী ডেকে ডেকে বলেছিল, পাগল, তুমি চলে যাবে, এই সন্তানটা পৃথিবীতে আসলে কি বলবো? ব্লকের বাদশা ইব্রাহিম আদম জোর হাত করে বলেছিল, ওর যতদিন 12 বছর বয়স না হয় ততদিন ওকে বলো না। ওর 12 বছর বয়স হইল, ওকে বলে দিয়ে আমি মদিনার পথে যাত্রা করলাম। ছেলে জন্ম নিয়ে আস্তে আস্তে বড় হয়। ডেকে ডেকে মাকে জিজ্ঞেস করে, মা, আমার বাবা তো ব্লকের বাদশা ইব্রাহিম আদম, এখানকার বাদশা, আমার বাবা কি মারা গেছে? নইলে আমার বাবাকে দেখি না কেন? মা দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, তোর বয়স 12 না হইলে বলা যাবে না। বয়স যখন 12 হয়েছিল, ডেকে ডেকে বলেছিল, বাবা, এই মানুষটা আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, যাবার সময় বলেছে উনি মদিনায় যাবে, মানুষটা বেঁচে আছে কিনা তা জানি না। ডেকে ডেকে বলেছিল, বাবার ঘোড়াটা সাজিয়ে দাও, আমি আমার বাবাকে খুঁজতে যাব। ঘোড়া সাজিয়ে পাইক পেয়াদা নিয়ে মদিনায় চলে গেছে। যাই দেখে আমার হুজুর পাকের রওজার পাশে একটা মানুষ, ওর দেখেই যেন কেমন একটা মায়া এই মানুষটার প্রতি। ডেকে ডেকে বলল, সুফি সাধক, তুমি তোমার নামটা বলবে? ডেকে বলেছিল, আমি আদম। কথাটা শুনে ঘোড়ার থেকে নেমে আস্তে আস্তে যাইয়ে মুখের দিকে তাক করে ডেকে ডেকে বলে, তুমি একটু আমার দিকে তাকাও। তাকিয়েছে, বলে, তুমি কি ব্লকের বাদশা ইব্রাহিম আদম? বলে, তুমি কে? বলে, আমি তারই গর্ভে রেখে আসা সন্তান, আমি আমার বাবার খোঁজে মদিনায় এসেছি। বলো না। ডেকে ডেকে বলেছিল, আমি ব্লকের বাদশা ইব্রাহিম আদম। বলার সঙ্গে সঙ্গে ছেলেটা পাগলের মতো চিৎকার দিয়ে যায় বাবার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। বাবাকে জড়িয়ে কাঁধে, আর বাবা ডেকে ডেকে বলে, আল্লাহ, বিগত 12টা বছর সব ছেড়ে দিয়া এইখানে বৈশে বৈশে তোমারে ডাকি, আর আজকে আমার সামনে একটা বেড়া দিয়ে দিলা, আমি যেন তোমারে না দেখি। আল্লাহ, আমার এই বেড়াটা উঠায় নেও না। বলার সঙ্গে সঙ্গে বাবার বুকে সন্তানের মৃত্যু। খোদা পাওয়াটা এত সহজ হিসাব না। তাই তো লালন ফকির বলেছে, গুরুকুলে যেতে হলে লোককুলে ছাড়িতে হয়, কোন কুলে তুই যাবি মননা। যদি ভবলোকের মায়া না ছাড়তে পারো, তাহলে গুরুকুলে কখনো ঠাই হবে না। আর গুরুকুলে ঠাই হইলে এই ভবলোকের মায়া ত্যাগ করতে হবে। সে জায়গায় দাঁড়িয়ে কবি গাইলেন, আমার বন্ধু প্রেমের প্রেমিক যারা, চোখ দুইটা তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই এই সংসারে। প্রেমিক কই পারে, প্রেম কইরা দুঃখ সইতে যেই জন পারে, প্রেম করে দুঃখ সইতে যেই জন পারে। প্রেমিক কই পারে,
প্রেম কইরা দুঃখ সইতে যে জন্য পারে বন্ধুর প্রেমে প্রেমিক দাঁড়ায়া ও বাসন বন্ধুর প্রেমে প্রেমিক দাঁড়া তোর দুটি তার জলে ভরা দুঃখ সারা সুখ নয় এই অন্তরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে ভাবে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যে জন পারে হইলে গুরুর চরণের দাস মুর্শিদ তার করবেই সর্বনাশ রে তবু বিশ্বাস রাখি অন্তরে আমার ভক্তরে তবু বিশ্বাস রাখি অন্তরে আমার ভক্তরে তবু বিশ্বাস রাখি অন্তরে হইলে জালাল সার চরণের দাস আমার নকুল চান করবে সর্বনাশ রে তবু বিশ্বাস রাখি অন্তরে আমার বান্ধবরে তবু বিশ্বাস রাখি অন্তরে আমার বান্ধবরে তবু বিশ্বাস রাখি অন্তরে সামনে গেলে শত ব্যথা হইল না দয়ালের ওরে কথা সামনে এলে কত বাধা ভুইল না দয়ালের কথা সামনে গেলে শত বাধা হইল না দয়ালের কথা নামের সুধা খাওগা পরাণ ভরে ওরে নামের সুধা খাওগা পরাণ ভরে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে তবে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম কইরা দুঃখ সইতে যেজন পারে বুকে নিয়ে শত ব্যথা হইল না দয়ালের কথা দুঃখের সীতা জ্বালাও নিজের ঘরে পাগল মনরে দুঃখের চিন্তা জ্বালাও সুখের ঘরে পাগল মনরে দুঃখের চিন্তা জ্বালাও সুখের ঘরে বুকে নিয়ে শত ব্যথা হইল না দয়ালে দুঃখের চিন্তা জ্বালাও সুখের ঘরে পাগল মনরে দুঃখের চিন্তা জ্বালাও সুখের ঘরে তুমি লোকের মন্দ কানে শুনি যতই ঝরুক চোখের পরে লোকের মন্দ কানে শুনি যত জরুর চোখের পানি লোকের মন্দ কানে শুনি যতই ঝরুক চোখের পানি মুখখানিরা খিবা তালা মেরে পাগল মুখখানি রাখিয়া তালা মেরে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে ভাবে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে প্রেমিক কইতারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে খেলবি যদি প্রেমের খেলা আগে সব বিরহ জ্বালাবে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে খেলবি যদি প্রেমের খেলা আগে সব বিরহ জ্বালাবে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে পাগল মনরে ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে মানে কুলমান সব হারাবি সুশীল কয় পাবি বন্ধু পাবি মানে কুলমান সব হারাবি সুশীল কয় বন্ধুরে পাবি তোর সব হারাবি সেই দিন তোর বন্ধুরাই পাবো প্রেমের মরা আগে লৌগা মরের দরদ প্রেমের মরা আগে লইবা মরে প্রেমিকে কইতা প্রেম কইরা দুঃখ সইতে যেই জন প্রেম কইরা দুঃখ সইতে যেজন সইতে যেজন পারে
খেলবি যদি প্রেমের খেলা, আগে সব বিরহ জ্বালা, ভিক্ষার ঝোলা রাইখো সাথে করে। মান কুলমান সব হারাবি, যেদিন হারাবি সেই দিনই তোর বন্ধু পাবি। প্রেমের মর আগে লবগা মরে। গুরু পাওয়াটা তো সহজ বিষয় না, এটা অনেক কঠিন বিষয় বাবা। সনাতন শাস্ত্র যদি বলি, আমরা ইসলাম ধর্মটাই যদি বলি, আপনারা জানেন জাবেরের দাওয়াত যে ইতিহাসটা, আমার হুজুর পাককে দাওয়াত করেছিলেন জাবের। আমার হুজুর পাক যাবে, জাবেরের দুইটা ছেলে, ছোট ছেলেটা জাবেরের একটা বকরি নিয়ে খেলা করে। আমার হুজুর পাক যাবে সেই বকরির এই জাবের জবাই করেছিলেন। ছোট ছেলেটা খেলা করতেছিল, দেখেনি বকরি জবাই করা। বাড়িতে এসে বকরি খোঁজাখুঁজি করে, বকরি পায় না। বড় ভাইকে জিজ্ঞেস করে, ভাই আমার বকরি কোথায়? ডেকে ডেকে বলে, আমারও তো আমাদের বাড়িতে হুজুর আসবে, তো এই জন্য বাবা বকরি জবাই করেছে। ছোট ভাই ডেকে ডেকে বলে, ভাই জবাই কিভাবে করে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। ছুরি হাতে করে ছুরির উল্টা পিঠটা নিজের গলার মধ্যে ফেসায় আর কয়, ভাই এইভাবেই জবাই করছে। বলে জবাই তো হলো না, কিভাবে জবাই করে একটু করে দেখাও না। বলে জবাই হতে চাও? বলে হ্যাঁ। ও তো জানে না জবাই করলে দুনিয়া থেকে ভাই চলে যাবে। বলে শুয়ে পড়ো। জাবেরের ছোট ছেলেটা শুইছে, বড় ছেলেটা গলার মধ্যে ছুরি চালাই দিছে, জবাই হয়ে গেছে। মাতার ছোট ছেলেকে খুঁজতে খুঁজতে দেখে ছেলেটা লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। বড় ছেলেটাকে দেখে দেখে বলে, এটা কি করেছ? সন্তানের শোক সইতে না পেরে বড় সন্তানকে ডাকে, তোর বুকে নিয়ে একটু জ্বালা জোড়ায় একটু কাছে আয় না। বড় ছেলেটা ভাবে মা আমাকে মারবে, দৌড়াইয়ে বাড়িতে যাই, ঘরের চাল থেকে পড়ে বড় ছেলেটাও মারা গেছে। হুজুর পাক বাড়িতে যাবে, দুইটা মৃত সন্তান ঘরের মধ্যে পাটি দিয়ে ঢাইকে রাখছে। আমার হুজুর পাক গেছে দাওয়াত খেতে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো আজকে যেন আমার বন্ধু একা দাওয়াত না খায়, যেন জাবেরের দুইটা সন্তান সাথে নিয়ে দাওয়াত খায়। ডেকে ডেকে বলে, যাবে তোমার দুইটা ছেলে আছে না? যাবে বলে, হুজুর ছিল। বলে ওদেরকে ডাকো না। বলে হুজুর ওরা চলে গেছে। বলে কোথায় চলে গেছে? বলে ওরা অনেক দূরে চলে গেছে। বলে অনেক দূরে কোথায় গেছে? দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর যেখানে গেলে আর কেউ কোনোদিন ফেরত আসে না। বলে জাবের কি বলতে চাও? আমার হুজুর পাককে দেখাই দিল দুইটা মৃত সন্তান ঘরের মধ্যে শোয়া রয়েছে। স্বামী স্ত্রী দুইজন হুজুর পাকের সেবা দেবে, তাদের মুখের মধ্যে এমন কোনো ছাপ নাই যা দেখলে বোঝা যাবে তার দুইটা সন্তান মারা গেছে। কবি বলেছে, কারো যেন হয় না বিধি এমন সর্বনাশ, বাবার মৃত্যুর আগে বাবার ছেলে কাঁধের লাশ। এই পৃথিবীতে একটা মানুষ যত প্রকার যন্ত্রণা আছে সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারে, যদি কোনো বাবা তার ছেলের লাশ কাঁধে নেয় এর চাইতে বড় কোনো যন্ত্রণা পৃথিবীতে হয় না। যদি কেউ নিয়ে থাকে সে জানে সন্তানের লাশ কাঁধে নিলে বাবার কেমন লাগে। আর দুইটা মৃত সন্তান ঘরের মধ্যে শোয়ে রাখছে।
আমার নবীজিকে বুঝতে দেয় নাই তাদের দুইটা ছেলে মারা গেছে। আমার হুজুর পাক হাতে পানি নিয়ে পানি ছিটায়, ছেলে দুইটা জীবিত হয়ে গেছে। দেখে দেখে বলে, যাবে কি করে সম্ভব, কিভাবে পারলা মৃত দুইটা সন্তান ঘরের মধ্যে রেখে আমাকে সেবা দিতে? জাবের দেখে দেখে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবনের আশা একটা দিন তোমাকে সেবা করা। সেবাই লক্ষ্য না, তুমি ছাড়া তো পারের কোনো কর্ণধার নাই, তুমি ছাড়া তো মুক্তির কোনো রাস্তা নাই। আমি কি করব? টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পদ, সন্তান সন্ততি দিয়ে সব চলে যাক, শুধু তোমাকে পাইলেই হয়। এরূপ সব কিছু রেখে যারা মুর্শিদকে ভালোবাসে, কবি বলেছে, দয়ালে নামে যা হৃদয় ভরা, আমার পাগল তার ভরা কি যাই রে মারা নকুল নাম যা হৃদয় ভরা। ও তুই পরে দেখ না ঘর তুফানে রে, তুই পরে দেখ না ঘর তুফানে, সাতর সামনে খারা রে, দয়াল চান তোর সামনে খারা দেখবি, তোর গোপাল চাঁদ এসে হবে সামনে খারা রে, তা ধরা কি চাই রে মারা দয়াল নাম যার হৃদয় ভরে ভরে তার ধরা কি রে মারা রে তার কে রে মারা ভক্তরে ওই পারে তোর পারের তরণী আমার জালাল সাদিল মহা মন্ত্র পারের তরণী, ওই পারে তোর পারের খেয়ালি আরে আমার নুকুল সাদিল মহা মন্ত্র পারের তরণী, ওরে সে পারে করে না ধনী মাদি রে, ওরে এসে পারবো না ধনী মানি আমার গোপাল চাঁদি সেনে না কোনো ধনী মাদি রে, ওরে দেখ পর হই নামে রিকা তারা ভাবে
তার ভরা কে রে মারার তার ভরা কে দয়া রে মারা দরদ রে অহিংসারি লাগাও রে পাতা গেদরি গজাল ধৈর্যের গুণা দিয়া রে রাবি জঞ্জাল অহিংসার লাগাও রে পাতা ওরে ভবে দরজার গড়া গেদরি গজাল ধৈর্যের গুণা দিয়া রে রাবি জঞ্জাল ওরে তুই দয়ালো বলে তাকে চিরকাল রে ওরে তুই ওলে রাতের কালে রে আমার চলাল সবলে তাকে চিরকাল রে দেখবি এসে হবে সামনেই হারা দেখবি এসে সামনে খারা দেখবি একেবারে হৃদয় ভরে বল গুরু বল হৃদয় ভরে বল গুরু তুই সকল ভুলে তারে দেখে দেখে হৃদয় খুলে বল গুরু বল হৃদয় ভরে বল গুরু হৃদয় যেদিন চালালে বিনে দেখবি আর কেহ না একবার হৃদয় খুলে বল আমার নুকুল চাঁদ বল হৃদয় খোলে বল গুরু তুই গুরু বলে তাকে চিরকাল রে তুই গুরু বলে চিরকাল রে আমার পাগলে দেখবি গোপাল সাতর সামনেই খারা রে দেখবি তার মুর্শিদ সামনে খারা রে দেখবি মুর্শিদ তোর সামনেই খারা রে তার ভরা কি যাই রে মারা ওরে দয়াল নাম যার হৃদয়ে ভরা ওরে তার ভরা কে রে মারার তার ভরা কে রে মারা লালন ফকির ভেবে তাই বলে লাগাও তোমার জাঙ্গা কাছি ভক্তির মা আস্তুলে লালন ভকের দেবে তাই ভলে ওরে ভবে ওরে লাগাও তোমার জাঙ্গা কাছি ভক্তির মা আস্তুলে ওরে তুই পর হবি মন ভব তুফান রে ওরে তুই পার বিবার হবে তোমার রে ওরে তুই পার হবি মন ভব তুফান রে মুর্শিদ
থাকে যদি সামনেই খারাপ, মুর্শিদ থাকে যদি সামনে খারাপ, যদি আমার জালাল শাহ থাকে তোর সামনেই খারাপ, তার ধরা কি যাই রে মারা, দয়াল নাম যার দে হবে তার ভরাকে জয় মারা রে তার ভরাকে জয় মারা। ও তুই পরে দেখ না ঘোর তুফানে রে, ওরে তুই ওরে দেখ না তুফানে, ও তুই পরে দেখ না ঘোর তুফানে রে, ওরে পাবি তোর মুর্শিদি তোর সামনেই খারা রে, তোর মুর্শিদ তোর মুর্শিদ তোর সামনেই খারা রে, তার ধরা কি যাই রে মরা, আমার জালাল নাম, আমার নুকুল নাম, আমার গোপাল নাম যা হৃদয় ভরা, আমার দরদ তার ভরা কি যাই রে মারা, ও